হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি একটা ভীষণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। গোটা জিরেটাকে প্রথমে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো জিরেটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে একটা কাঁচা লঙ্কা ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কার টুকরোটা দিয়েছি। ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা হাফ টিস্পুন পরিমাণে। এরপর আদা ও কাঁচা লঙ্কাটা একটু তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো আদা ও কাঁচা লঙ্কাটা খুব ভালো করে এখানে যখন ভাজা হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব আমি আলু। তো এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে আলুটাকে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম, সেই আলুটা এখানে দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তো আলুটাকে এরপরে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। প্রায় 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত আলুটাকে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে কিছু মশলা দিয়ে দেব। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর এখানে দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো ও স্বাদ মতো লবণ। পুরো রেসিপিতে যতটা লবণের প্রয়োজন ততটা লবণ এখানে দিয়ে দিয়েছি। এরপর এই হলুদ ও লবণটা দিয়ে প্রথমে এটাকে 1-1.5 মিনিট পর্যন্ত আবারও একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি। লো ফ্লেমে এভাবে কিছুক্ষণ এটাকে মিশিয়ে নিলাম। তো এটা মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব প্রায় হাফ টিস্পুন ধনে গুঁড়োটা দিয়েও আবারও এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখানে বন্ধুরা খুব বেশি মশলার প্রয়োজন হবে না। এই রেসিপিটা খুব কম মশলা দিয়ে খুবই চটপট একটা রেসিপি তৈরি হয়ে যাবে। এখন বর্ষাকালে এরকম ধরনের রেসিপি বিকেলবেলায় স্ন্যাক্স হিসেবে খুবই ভালো লাগবে। তো দেখুন, এরপর আমি এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এরপর এখানে জল দিয়ে দিচ্ছি। তো এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল দিয়েছি। জলটা এরপর সমস্ত কিছুর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আলুটা ভাজতে ভাজতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এরপর দেখুন, আমি জলটা দিয়ে এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। তো সেজন্য আগে খুব ভালো করে এটাকে একটু হাতার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এটা খুব ভালো মতো এখন ফুটে এসেছে। এই সময় এখানে দিয়ে দেবো আমি সুজি। তো যে কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে জল নিয়েছি তারই অর্ধেকটা সুজি দিয়ে দিলাম, অর্থাৎ হাফ কাপ পরিমাণে সুজি দিয়েছি 1 কাপ জলের জন্য। তো দেখুন, এরপর সুজিটা দিয়ে এর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি। 2 মিনিটের মধ্যে এটা খুব ভালো একটা ডো মতো রেডি হয়ে যাবে। তো এটাকে এই জন্য দেখুন আমি একদম লো ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে এটাকে প্রায় 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত একটু লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিলে এটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনের জন্য বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন। ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি এবং খুবই কম উপকরণ দিয়ে, বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটা রেডি হয়ে যাবে। খুব বেশি উপকরণের প্রয়োজন হবে না। তো দেখুন, এটা এখন খুব ভালো মতো মিক্স হয়ে এসেছে। তো এইভাবে এটাকে একদম নাড়াচাড়া করে একটা রেডি করে নিয়েছি। তো দেখুন, হাতে করে নিলে এটা খুব ভালো মতো জমাট বেঁধে যাচ্ছে। এটা একটা ডো মতো রেডি হয়ে এসেছে। তো এরপর এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। তারপর একটু ঠান্ডা করে নিচ্ছি। তো এটা তো ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। এদিকে আমি একটা প্রিপারেশন আবারও করে নিচ্ছি। তো তার জন্য এখানে একটা পাত্র নিয়েছি। তাতে 2 টেবিল চামচ পরিমাণে এখানে বেসন নিয়েছি। এখানে আমি ছোলার বেসন নিয়েছি। তো বেসনটাকে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে একটু লবণ ও ওই সাথে খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি। ওই সাথেই হাফ টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম এখানে কালো জিরে। ওই সাথে 1 চা চামচ পরিমাণে এখানে কসুরি মেথি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা এখানে কুচনো ধনেপাতাও ব্যবহার করতে পারেন। তো সব কিছু দিয়ে শুকনো উপকরণগুলো আগে এই বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর কিছুটা করে জল দিয়ে একটা বেশ ব্যাটার মতো রেডি করে নেব। তো দেখুন, এটা মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিচ্ছি। তো চামচে করে ক্রমাগত এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
তো দেখুন এভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। খুব বেশি জল দিয়ে এটাকে একদমই পাতলা করা চলবে না। তো দেখুন এই জন্য অল্প অল্প করে জল দিচ্ছি আর এর একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার রেডি করে নিচ্ছি। তো দেখুন জল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম বেশ একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে ওটাকে সাইডে রেখে দিলাম। এদিকে আমি এই সুজি ও আলুর মিশ্রণটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, সেটা এখন খুব ভালো মতোই ঠান্ডা হয়ে গেছে। এরপর হাতে করে এটাকে খুব ভালো মতো করে একটু মেখে নিতে হবে। খুবই মসৃণ মতো একটা ডো রেডি করে নেব। তো দেখুন হাতে করে এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি এটাকে খুব ভালো করে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো এটা দেখুন একদম পারফেক্ট একটা ডো মতো রেডি হয়ে এসেছে। তো এই ডোটা এখন একদমই রেডি হয়ে গেছে। এরপর এদিকে আমি একটা চাকি বেলুন নিয়ে নিয়েছি, তাতে একটু তেল দিয়ে খুব ভালো করে তেলটা মাখিয়ে নিলাম। এরপর ওই যে ডোটা রেডি করে রেখেছি ওই ডোটা পুরোটাই এখানে নিয়ে নিচ্ছি। তো ডোটা নেওয়ার পর এটাকে চাকি বেলুনের সাহায্যে একটু বড় করে বেলে নেব। তো এটাকে আমি একটা চৌকো শেপে বেলে নেব, একদমই গোল শেপে তৈরি করব না। তো বন্ধুরা আপনারা চাইলে এটাকে হাতে করে গোল গোল টিক্কির আকারেও রেডি করে নিতে পারেন, কিন্তু আমি এটাকে একটু চৌকো শেপে রেডি করে নেব, সেই জন্য একটু চাকি বেলুনের সাহায্যে এইভাবে এটাকে চৌকো করে বেলে নিচ্ছি। এটাকে বেলার সঙ্গে সঙ্গে হাতে করে এইভাবে সাইডগুলো একটু মুড়ে মুড়ে দিলে এটা খুব ভালো মতো চৌকো শেপে চলে আসবে। তার সাথে একবার করে বেলন করে এটাকে মেলে দিতে হবে, তাহলে এটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এটাকে আমি এইভাবে একটু চাকিটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে চৌকো করে বেলে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ এবং ভীষণই চটপটা একটা রেসিপি। বর্ষাকালে বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে এটাকে আপনারা বানিয়ে নিতে পারেন। বাড়ির সবাই এটা ভীষণই পছন্দ করবে এবং বেসন দেওয়ার জন্য এটা অনেকটাই বেশ পকোড়ার মতো টেস্ট আসবে। তো দেখুন এরপর আমি এটাকে একটা চৌকো শেপে এইভাবে রেডি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে আমি বেলুনের সাহায্যে বেলে এটাকে রেডি করে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে এটাকে এভাবে একটু কেটে নিচ্ছি। প্রথমে লম্বা লম্বা করে দুটো কাট লাগিয়ে নেব। তো দেখুন এইভাবে দুটো কাট লাগিয়ে নিয়েছি। এরপর সাইড থেকে এগুলোকে আবারও 3টা কাট লাগিয়ে নেব, তাহলে এগুলো খুব চৌকো চৌকো মতো শেপে চলে আসবে। তো দেখুন এটা খুব ভালো মতো সেট হয়ে গেছে, এক একটা পিস খুব ভালো মতো বেরিয়ে আসবে। তো দেখুন এগুলো বেশ একটু চৌকো চৌকো শেপে এইভাবে রেডি করে নিয়েছি এবং এগুলো একটু আলাদা করে রেডি করে নিচ্ছি। তো দেখুন এগুলো খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলাও হয়নি, বেশ মিডিয়াম মতো এগুলোকে রেডি করে নিয়েছি। এরপর প্রত্যেকটা পিসকে একটু এভাবে আমি আলাদা করে নিচ্ছি। তো দেখুন এইভাবে সবগুলোকে একটু আলাদা করে নেব। তো দেখুন সবগুলো এখন আলাদা করে নিয়েছি। এরপর এক একটা পিস এখান থেকে নেব আর ওই যে বেসনের ঘোল রেডি করে রেখেছি সেই বেসনের ঘোলের মধ্যে একটু ডিপ করে নেব, তারপর তেলের মধ্যে দিয়ে এগুলোকে একটু ফ্রাই করে নেব। তো দেখুন এখানে একটা দিয়ে দিলাম। তারপর এই বেসনের মধ্যে এগুলোকে খুব ভালো করে একটু ডিপ করে নেব। তো দেখুন এইভাবে ডিপ করে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো, তারপর এগুলোকে ফ্রাই করে নেব। তো এদিকে আমি একটা কড়াতে প্রায় হাফ কাপ পরিমাণে তেল দিয়ে এটাকে গরম করে নিয়েছি। তারপর দেখুন তেলটা চেক করে নিচ্ছি, তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটা এসে মিডিয়ামে করে দিই। তো দেখুন এরপর এখানে এক একটা পিস নেব আর ওই বেসনের ঘোলের মধ্যে একটু ডিপ করে এখানে তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা এই সময় খুব ভালো মতো গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। এই সময় দেখুন একটা একটা করে এইভাবে নেব আর এই বেসনের মধ্যে ডিপ করে এগুলোকে দিয়ে দেব। তো বেসনের মধ্যে ডিপ করার জন্য বন্ধুরা এটা ভীষণই খাস্তা ও মুচমুচি মতো রেডি হবে এবং অনেকটাই বেশ পকোড়া মতো টেস্ট আসবে। তো দেখুন এরপর এগুলোকে প্রায় নিচের দিকটা 2 মিনিট মতো একটু ফ্রাই করে নিয়েছি। এরপর এগুলোকে উল্টে দিচ্ছি। তো এগুলো একটার সাথে একটা লেগে গেলেও কোনো অসুবিধে নেই, উল্টে নেওয়ার পর এগুলো একটার সাথে একটা আলাদা হয়ে যাবে। তো দেখুন এরপর আমি এগুলোকে 2 মিনিট পর উল্টে দিচ্ছি। তো এইভাবে সবগুলোকে উল্টে নিয়েছি, তারপর এগুলোকে একটু আলাদা করে নিচ্ছি। এগুলো একটার সাথে একটা যদি ব্যাটারটা লেগে জয়েন্টও হয়ে যায় তাতে কোনো অসুবিধে নেই, এগুলো একদমই পরে ছেড়ে যাবে। তো দেখুন সবগুলো খুব ভালো মতো ছেড়ে গেছে। এরপর এগুলোকে প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত একদম মিডিয়াম ফ্লেমে আমি উল্টে পাল্টে একটু লালচে করে ফ্রাই করে নিয়েছি। তো দেখুন এর কালারটা এখন খুবই সুন্দর এসেছে। এরপর এগুলোকে আমি তুলে নেব।
তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই টেস্টি একটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর এগুলো খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি, তারপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এক্সট্রা তেলটা এখানে কিছুটা ঝরিয়ে নেব, তারপর এগুলোকে নিয়ে নিচ্ছি। তো দেখুন এগুলো কালারটা ভীষণই সুন্দর এসেছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এরপর এগুলোকে তুলে নিয়েছি, এরপর দ্বিতীয় ব্যাচে আবারও কয়েকটা রয়ে গেছে, সেগুলো একইভাবে আমি ফ্রাই করে নেব। তো দেখুন এরপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখুন দ্বিতীয় ব্যাচেও আবার কয়েকটা ছিল, সেগুলো একই সাথে ফ্রাই করে এই সাথে নিয়ে নিয়েছি। এরপর এগুলোকে সার্ভ করে দিয়েছি। তো একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন উপরটা ভীষণই খাস্তা মুচমুচে। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।